আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা নিবেন। আজকে আমি আপনাদের একটা চমৎকার একটি গল্প বলবো। সেই গল্পটা হলো, গতকাল আমার এক বন্ধু হঠাৎ করে বলতেছে যে আমি সাভার আসবো ঢাকা থেকে। তো ওনাকে ঠিকানা দিলাম সাভার বাস স্ট্যান্ডে নামার জন্য। উনি করছে কি, থানা রোড নামছে। থানা রোডে নেমে সে এখানে আসছে। এখানে এসে বলতেছে আমি সাভারের জিরো পয়েন্টে আছি। সাভারের জিরো পয়েন্টে আছি। আসলে আমি ইন্টারনেটে খোঁজ করে দেখলাম যে সাভারের জিরো পয়েন্টটা কোন জায়গায়। এখানে একটা ভাস্কর্য আছে, জানি না। সে বলল যে এইটাই নাকি সাভারের জিরো পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাস্কর্যটা, জানি না এইটা কেন জিরো পয়েন্ট বলে। এইটা পুরাটা আমি আপনাদের ঘুরে দেখাইতেছি, দেখেন। হুম, পুরো ঘুরে দেখাই। নিচে গাছ আছে। ইন্টারনেটে সার্চ দিয়ে আমি এটার কোনো অস্তিত্ব পেলাম না। এটাকে সাভারের জিরো পয়েন্ট বলে। আর সাভারের জিরো পয়েন্ট হলে এর কিছু মাপঝুপ থাকার কথা। সেই মাপঝুপটা কে করলো, তার নাম কি, আমরা যারা সাভারবাসী তারা অনেকেই জানি না। এটা এই ভাস্কর্যটা যে তৈরি করছে তার নামটা জানি, যে আমাদের মেয়র সাহেব এটা তৈরি করছে। কিন্তু এইটা দেখেন আপনাদের, অনেক উচ্চা, হ্যাঁ, লং। এই 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 চারিদিক দিয়ে ঘেরা। আমি সাভারে গুণীজন যারা আছে তাদেরকে বলতে চাই যে এটা কি আসলেও সাভারের মেন জিরো পয়েন্ট কিনা। আর জিরো পয়েন্টের তথ্যগুলা আমরা আহ, পাইতেছি না। তবে এখানে একটা ফলক আছে, লেখার ফলক। আমি আপনাদের একটু দেখাবো। এটা পুরাটা আমি আপনাদের একটু দেখা দিই। এখান থেকে দেখা যাইতেছে এটা নাকি সাভারের জিরো পয়েন্ট। তো সাভারের যারা গুণীজন আছে তারা বলতে পারবে যে সাভারের জিরো পয়েন্টটা কোথায়, মানে কোথা থেকে শুরু। তো আমি আপনি দেখতে যাই। এইটা হলো থানা বাস স্ট্যান্ডের রুট। থানা বাস স্ট্যান্ডের রুট, দেখেন দেখেন। হ্যাঁ, পাশেই এনাম ক্লিনিক। আর এই পাশে হলো থানা, সাভার থানা। এই পাশে চলে গেছে, এই পাশে চলে গেছে। আর এই পাশে গেছে বেঙ্গল সিরামিক। এই রেস্টুরেন্টের সাইড দিয়ে যেটা চলে গেছে সেটা হলো বেঙ্গল সিরামিকে চলে গেছে। তো যদি এটা জিরো পয়েন্ট হয়, আসলে কিছু তথ্য ইন্টারনেট দেওয়া উচিত। তবু এটা যারা তৈরি করছে তাদের ফলকটা আমি আপনাদের একটু দেখাইতেছি। এটা আপনারা দেখেন। এটা লেখা আছে বঙ্গবন্ধু চত্বর, শুভ উদ্বোধন করেন এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আর সম্মানিত উপস্থিত ছিলেন হাজী আব্দুল গনি, মেয়র সাভার পৌরসভা, মুজিবুর আলম রাজীব জনাব, চেয়ারম্যান উপজেলা। আর বিস্তারিত এই যে দেখাইলাম কে কে ছিল। তবে আপনারা যদি মনে করেন যে এটা জিরো পয়েন্ট, তো এটার তথ্যটা ইন্টারনেটে দেওয়া উচিত। কারণ সাভারে অনেকেই জানে না যে এইটা সাভারের জিরো পয়েন্ট। আর জিরো পয়েন্ট হলে সেটার কিছু মাপজোকের ব্যাপার আছে। আর যদি এখানে শুধু বঙ্গবন্ধু চত্বর এখানে উদ্বোধন থাকে, বঙ্গবন্ধু চত্বর থাকে, তাহলে আমার কিছু বলার নাই। আর যদি বলে যে এটা জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্ট তথ্যগুলো আমার একটু জানার দরকার আছে। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও বানাবো উপজেলা গিয়ে, পিএনও সাহেবের ওখানে গিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো এই জিনিসটা অনেক সুন্দর, সাভারের একটা ঐতিহ্য বলা চলে। আপনারা দেখতে পাইতেছেন
হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ, এটার পাশেই এনাম ক্লিনিক, সাভার অদরচন্দ্র স্কুল, সাভার কলেজ, সরকারি কলেজ। তো এই জিনিসটা আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো এই জিনিসটা একটু কাইন্ডলি একটু জানাবেন যে এইটা, এই জিনিসটা একটু দেখেন ভালো করে। হ্যাঁ, দেখেন এটা জিনিসটা কেমন লাগলো। আর ঘুরে ঘুরে তো আপনাদের দেখাইতেছি, তবুও আরেকটা পয়েন্ট আপনাদের দেখাই। আমি একটু ঘুরে ঘুরেই দেখাই। দেখেন, হ্যাঁ, এটা চারিদিকে না ঘুরলে আপনারা বুঝতে পারবেন না এই জিনিসটা কত সুন্দর। আর একটু দূরে গেলেও আপনার আপনার এই জিনিসটা দেখা যেতে পারে খুব সুন্দরভাবে। হুম। এখন ভিউটা আপনারা দেখতে পাইতেছেন যে এই ভিউ। তবে আমার মূল উদ্দেশ্য ছিল যে সাভারের জিরো পয়েন্ট কোনটা। ওই পাশে এনাম ক্লিনিক দেখা যাইতেছে, আমাদের প্রতিনিধি ছিল। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি আসলে জিরো পয়েন্ট কিনা এখানে উল্লেখ করা দরকার। কারণ মানুষ বিভ্রান্তির মধ্যে থাকে, নানান বিভ্রান্তির মধ্যে থাকে। তো ঢাকা থেকে যে বন্ধু এসেছে সে বললো যে এটা জিরো পয়েন্ট, অথচ আমি সাভারে থাকি। সাভারে এখনো আমি জানি না এটা জিরো পয়েন্ট কিনা। তো এই জিনিসটা আপনারা দেখেন। হ্যাঁ, এটা জিরো পয়েন্ট কিনা এটা ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাইলাম। যাই হোক, সাভারে জিরো পয়েন্ট হলে আমার কোনো আপত্তি নাই, শুধু আপনাদের জানাইলাম যে সাভারের এইটা কি জিরো পয়েন্ট। যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। বাই বাই।